হ্যালো লিসেনার্স, আমরা পূর্বের ভিডিওতে দেখেছি প্রোটোটাইপিং সম্পর্কে একেবারে বেসিক ধারণা। তো পূর্বের ভিডিওগুলোতে দেখছি কীভাবে তৈরি করতে হয় বাটন সব কিছু। তো আপনার প্লে লিস্টের থাম্বনেইলেই দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমরা কিছু এসেনশিয়াল অপশান তারপর এসব সম্বন্ধে জানবো। তো আমরা প্রথমেই দেখব যে এই যে এখানে আমরা এর লোগোটাতে ধরলাম, তো এটা আমরা সহজে নাড়াতে পারবো। কিন্তু আমরা যদি পিছনেরটা যদি নাড়াই হেডারটা, তাহলে দেখেন লোগোগুলো কিন্তু আসছে না, এই অপশানগুলো আসছে না। তো এই জন্য আমাদের কী করতে হবে, গ্রুপ করতে হবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোলে চাপ দিয়ে হেডার সিলেক্ট করলাম, তারপরে যে সবগুলো অপশান একে 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 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে একটা গ্রুপ বানিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে উপরে টানি তাহলে খুব সহজেই পুরোটা জুড়ে যাচ্ছে, সব অপশানগুলো, সব বাটনগুলো, মেনুগুলো সব। বুঝতে পারছেন? তো এটা হলো গ্রুপ। এখন আমরা যদি সিলেক্ট করি তাহলে পুরোটাই নড়বে। তো আমরা যদি এই অপশানটা নিতে চাই তাহলে এই হেডার সহ নড়ে যাবে। তো আমাদের কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই যে এটা হলো আইসোলেশন অপশান, মানে গ্রুপিং সিস্টেম অন করা থাকলেও, গ্রুপ অপশান অন করা থাকলেও সিলেক্ট করা যায় ডাবল ক্লিকের মাধ্যমে। এটা হলো আইসোলেশন অপশান। তো আবার আমরা যদি এটা কী করতে চাই তাহলে যে আনগ্রুপ করে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমরা যে কোনোটাই সহজেই মানে দ্বিখণ্ডিত হয়ে যাবে। তো আমরা আবার এক করার জন্য আবার এই সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দেব, বাস। তো আমরা এই পেজটাকে কপি করার জন্য তো আমরা সম্বন্ধে জানি, কন্ট্রোলে চাপ দিয়ে মাউস বাটনে রাইট ক্লিক করে টান দিলে হবে। তো এছাড়াও আরও করা যায়। এই যে হোম পেজ, এটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন হোম পেজ শো করতেছে। তো এখানে যদি আমরা ডুপ্লিকেট দিয়ে দিই তাহলে এই যে আরেকটা পেজ ওপেন হয়ে গেল। আবার সেম এখানে চাপ দিয়ে যদি আমরা ডুপ্লিকেটটি করি, এই যে আরেকটা পেজ ওপেন হয়ে গেল। এভাবে আমরা সমানই পেজ ওপেন করতে পারবো। তো এইগুলো গ্রুপিং এবং আইসোলেশন মোডের দেখানো। তো আমরা এখন দেখব কিভাবে সিম্বল হলো খুবই একটি জরুরি জিনিস। যেমন কোনো কিছু আমরা যখন প্রফেশনালভাবে কাজ করব তখন অনেক পরিমাণে লেয়ার জমবে। তো এইগুলোকে সুন্দরভাবে সাজানোটার মাধ্যমেই সিম্বল করা যায়। যেমন এই যে উপরে হেডার, এখানে কী কী রয়েছে, হেডারের পিছনের ব্যাকগ্রাউন্ড রয়েছে নেভি ব্লু, তারপর লোগো রয়েছে, তারপর যে মেনু রয়েছে। তো আমরা এটাকে সিম্বল করব। ওকে, তো আমরা হেডারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কম্পোনেন্টস, ওকে, এই যে হেডার, এখানে আমরা হেডার লিখে দিলাম। ওকে, তারপর আমরা হেডারের পরিবর্তে আমরা ফুটারে চলে যাব। এই যে ফুটারটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কম্পোনেন্ট, এখন আমরা এখানে দিয়ে দিই ফুটার। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে জাস্টিফাই করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি কোনটা হেডার কোনটা ফুটার। তো এখান থেকে আমরা ফুটারটা যদি টান দিয়ে এখানে ছেড়ে দিই, এই যে পুরো ফুটারটা এসে গেলো। হেডারটা যদি টান দিয়ে এখানে ছেড়ে দিই তাহলে পুরো হেডারটা এসে গেলো। আমাদের কাজকে আরও সহজলভ্য করে দিল। আশা করি বুঝতে পারতেছেন। তো এটা হলো সিম্বলের। তো এখান থেকে আমরা সিম্বলের যে পূর্বে আমরা দেখেছি কীভাবে সিম্বল ডিলিট করতে হয় বা গ্রুপ করতে হয়। তো এখান থেকে আপনারা আবার ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আবার নতুন করে করতে চাইলে এটা, অথবা এই আইকন, এটা যদি করতে চান যে আইকন সিলেক্ট করলাম, কম্পোনেন্ট, এখানে বাটন দিয়ে দিই, বাটন আইকন বাই। ওকে, তো এখান থেকে আমরা সেম টান দিয়ে দিলে পুরোটা এসে গেলো। তো খুবই এসেনশিয়াল। অপশনগুলো অবশ্যই জানতে হবে কাজকে দ্রুততম করার জন্য। তো সেম সিম্বল আমরা ওয়ার ফ্রেমেও দেখতে পারবো। এই যে আমাদের ওয়ার ফ্রেম তো ওপেন করাই থাকে। তো এখানে আমরা যে কোনো কিছু যদি সিলেক্ট করি, এই যে, তাহলেই এখানে আমরা সিম্বল দেখব কোথা থেকে, বাম সাইডের কোণাতে, এই যে নিচেতে, নিচের উপরের, এখানে ক্লিক করার সাথে সাথেই সবগুলো দেখিয়ে দেবে আপনাকে। যেমন আমরা পূর্বের পেজে দেখি, আমাদের কাজ করার পেজে এই যে এখানে আমরা এই যে এখানে দুটো অপশান, এটা হলো ডিজাইনের জন্য, এই যে আরেকটা হলো সিম্বলের জন্য। এখানে বাম সাইডের দুটো অপশান অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এখান থেকে আমরা আবার ওয়ার ফ্রেমে চলে যাই। এখান থেকে আমরা কি সিলেক্ট করা যায়, ওকে, এগুলো সিলেক্ট করি। এই যে সিম্বলে চলে গেলাম, এখানে এই যে সিম্বল 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 সিম্বল, সিম্বলের অভাব নেই, সিম্বল 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 সিম্বল। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিম্বল টান দিয়ে এখানে ছাড়লেই এটাটা দেখিয়ে দেবে। এই যে এটা হলো, এটা ছিল
তো এভাবে আমরা এভাবে সিম্বল করে না রেখে কাজের সময় আমরা এটাকে রিনেম করে রাখবো। যেমন যেখানে দিলাম নর্মাল, তো আমরা এখানে সিলেক্ট করে লিখে দিই নর্মাল বাটন। ওকে, তাহলে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারতেছি নর্মাল বাটন। তো এভাবে আমরা অবশ্যই সবগুলো আমাদের কাজের সময় আমরা সিম্বল আকারে সাজিয়ে রাখবো, যেন আমাদের প্রবলেম না হয়। এই যে বাম সাইডের কোণার উপরে, এই যেখানে দুটো অপশন রয়েছে, এগুলো ডিজাইনের, এগুলো একেবারে খুব বৃহৎভাবে দেওয়া, আর সিম্বলে গেলে খুব ছোটোভাবে দেওয়া। তো আমরা আরেকটা কিছু সিম্বল করি, এটাকে লক করে দিই। তারপর আমরা যেটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে কম্পোনেন্টস, এখানে আমরা কি দেবো, পেমেন্ট বক্স। ওকে, তো এই বানান ভুল হয়ে গেছে, আচ্ছা পেমেন্ট বক্স, এই যে পুরো পেমেন্ট বক্সে সেগুলো খুবই দরকার এটা। ওকে, এখন আমরা সিম্বলের সব থেকে জরুরি যেটা সেটা দেখব, খুবই মনোযোগ সহকারে দেখেন। তো এখানে আমরা যে সিম্বলগুলো রয়েছে সবগুলো ডিলিট করে দিলাম। তো আমরা এই পুরো হেডারটাকে একটা সিম্বলে তৈরি করলাম, সিলেক্ট করলাম কম্পোনেন্ট হেডার, প্লাস বাটনে চাপ দিয়ে আমরা এটাকে সিম্বল করলাম। ওকে, তো এখন আমরা ফুল পেজটাকে কপি করব। তো আমরা টেনেও কপি করতে পারি, আমরা এখানে অপশান দিয়েও, এই যে হোমের ব্যাক বাটনে ক্লিক করলাম, এই যে এই পেজটা হলো এটা ডুপ্লিকেট। তো এখানে পেজটা ওপেন হয়ে গেল। তো এখানে ভালো করে লক্ষ্য করেন, হোম অ্যাবাউট আস সার্ভিসেস, এখানেও হোম অ্যাবাউট আস সার্ভিসেস। তো এখানে আমরা অ্যাবাউট আসের জায়গায় আমরা শুধু অ্যাবাউট করে দিলাম, এবং আমরা পরবর্তীতে ওই পেজটাতে গিয়ে দেখলাম, দেখেন শুধু অ্যাবাউট। ওকে, তো আমরা এখানে সার্ভিসের জায়গায় AMA লিখে দিলাম। এখন আমরা আবার ওই পেজে চলে যাব, সার্ভিসের জায়গায় AMA অটোমেটিক বসে যাচ্ছে। যেমন আমরা কোনো কিছু যদি চেঞ্জ করি, যদি আমরা সিম্বল আকারে সেভ করে নিই এবং আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি, তো সেটা অটোমেটিক্যালি অন্য পেজগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই কারণে সিম্বল অনেক জরুরি। আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং কীভাবে সিম্বল গঠিত করতে হয় এবং কীভাবে সিম্বল ব্যবহার করতে হয় এবং সিম্বল কি কি কাজে আসে সেটার কিছু সংখ্যক দেখালাম। বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, আমি প্রত্যেক ভিডিওতে বারবার বলি। তা আমরা এই ভিডিওতে দেখলাম গ্রুপ, তারপর ডাবল ক্লিক, এই যে হোম হয়ে গেছে। এটা হলো আইসোলেশন, গ্রুপ, আইসোলেশন, আনগ্রুপ আর সিম্বলের ব্যবহার। বুঝতে পারছেন আশা করি। তা আমরা এগুলো প্র্যাকটিস করব, গ্রুপ, আনগ্রুপ, আইসোলেশন মোড কীভাবে ডাবল ক্লিকের মাধ্যমে করতে হয়, এবং সিম্বল। ঠিক একইভাবে আমরা নানান অপশানস, টুল সব সম্বন্ধে আস্তে আস্তে জানবো।